অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। যদি আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা যায় এবং আপনারা এই 60টি ভুল করেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, গত 1 আগস্ট বিহারে এসআইআর এর ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেখানে 65 লক্ষেরও বেশি ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে চিঠি দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হবে। এই নিয়ে কিন্তু বিস্তারিত সেই চিঠিতে লেখা রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আপনার বাড়িতে বিএলও অফিসাররা গিয়ে কি কি প্রসেস করে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া করাবে এবং আপনার জন্য কোন ডকুমেন্টসটি দরকার হবে, পাশাপাশি কোন ভুলগুলো আপনারা করলে আপনাদের ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা আপনাদেরকে জানাই নির্বাচন কমিশনের তরফ থেকে যে অফিসিয়ালি ভাবে চিঠি দেওয়া হয়েছে সেখানে সমস্ত বিএলও অফিসারদের কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু পদক্ষেপ করা হবে বিএলও অফিসারদের তরফ থেকে আপনাদের বাড়িতে। তো কি কি পদক্ষেপ করা হবে সেগুলো আপনাদেরকে জানাবো। কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন সেই প্রসেসও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রথমত আপনাদেরকে বলে দেই, যখন আপনার বাড়িতে কোনো বিএলও অফিসার যাবে তখন কিন্তু আপনাদেরকে একটি এনুমারেশন ফর্ম কিন্তু দেবে। সেই এনুমারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের আরেকটি চ্যানেলে ভিডিও দিয়েছি। এবার আপনাদেরকে জানিয়ে দিই, সেই এনুমারেশন ফর্মের দেখবেন বাঁদিকে একটি ভোটার কার্ডের যে আপনাদের পুরনো যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ছবি কিন্তু থাকবে। ডান দিকে আপনাদের একটি নতুন ছবি অর্থাৎ কারেন্ট ছবি কিন্তু বসাতে হবে, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদেরকে দরকার হবে, অর্থাৎ আগে থেকে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তুলে রাখবেন। পরবর্তীতে আপনাদের আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের যে নাম অবশ্যই সেগুলো কিন্তু দিতে হবে। পরবর্তীতে আপনার বাবা মায়ের নাম লিখতে হবে এবং ভোটার কার্ডের যে নাম্বার সেটিও কিন্তু দিতে হবে। এভাবে এনুমারেশন ফর্মটি ফিল আপ করার পর বিহারের ক্ষেত্রে যে 11টি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই সেই 11টি নথি বা 1 থেকে 2টি নথি বাড়াতেও পারে নির্বাচন কমিশন। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড এবং রেশন কার্ড পাশাপাশি ভোটার কার্ডকেও ভোটার কার্ড ভেরিফিকেশনে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সে নিয়ে 12ই আগস্ট একটি রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সেখানে কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে যে আধার কার্ডকেও ডকুমেন্টস হিসাবে অর্থাৎ নথি হিসাবে ভোটার ভেরিফিকেশনে অর্থাৎ এসআইআর এ যুক্ত করা হবে কিনা। যদি যুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ডকুমেন্টসের যে সংখ্যা বা লিস্ট সেটি অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু দেখাতে হবে বিএলও অফিসারকে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কোনো রকম ডকুমেন্টসই লাগবে না, আর আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা কিন্তু অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এবং আপনাদের যে বাচ্চা বা সন্তানরা রয়েছে তাদেরও ভোটার কার্ড ভেরিফিকেশন একদম হয়ে যাবে, কোনো রকম সমস্যাই কিন্তু হবে না। তবে আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যখন বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে এবং আপনাদের গিয়ে যদি বাড়িতে না পায়, পরপর 3 বার যাবে। নির্বাচন কমিশন বলেছে প্রত্যেকটি বাড়িতে যদি না পাওয়া যায় তারপরও 3 বার কিন্তু যেতে হবে। ফর্ম দিয়ে যাবে বাড়িতেই, কোনো রকম দেয়ালে লাগিয়ে দেওয়া হবে ফর্ম, সেই ফর্মটি নিয়ে আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। তো যদি আপনার বাড়িতে গিয়ে পরপর 3 বার বিএলও অফিসাররা ঘুরে আসে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন। তো অবশ্যই আপনাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে এবং বিএলও অফিসারদের তরফ থেকে যেই ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিই, বিএলও অফিসাররা গেলে আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে
তার নামও কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি যদি কোনো লোক থাকে বা 18 বছর হয়েছে ভোটার কার্ডে নাম তুলতে চান, তারও কিন্তু নতুন করে নামও তুলে দেবে বিএলও অফিসাররা। পাশাপাশি ধরুন আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের কোনো যদি লিঙ্কও না থাকে, সেই লিঙ্কও কিন্তু করিয়ে দেবে বিএলও অফিসাররা। সে নিয়ে আপনাদের কোনো টেনশন বা চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি ধরুন 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনাদের নাম বা টাইটেলের কোনো রকম সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রেও আপনাদের ভোটার ভেরিফিকেশন কিন্তু অনায়াসেই হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যাই হবে না। এবার যদি কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে থাকে, তারও যে ভোটার যে তালিকা থেকে নাম সেটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাদের মানতে হবে, না হলে আপনাদের ভোটার যে লিস্ট থেকে নাম সেটি কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন। সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো, যেই কারণে পশ্চিমবঙ্গে বা বিহারে বা অন্যান্য রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ SIR হচ্ছে, সেটি হলো অবৈধ অনুপ্রবেশকারীদের যারা ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে বা বিভিন্ন ডকুমেন্টস বানিয়েছে, তাদের যে ভোটার কার্ড সম্পূর্ণরূপে বাতিল করার যে প্রসেস, সেই প্রসেসই কিন্তু হলো SIR প্রক্রিয়া। অর্থাৎ বুঝতেই পারলেন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বাংলাদেশ থেকে এমন অনেক ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গে এসে কোনো মৃত ব্যক্তির কে বাবা বানিয়ে বা মা বানিয়ে সেক্ষেত্রে ভোটার কার্ড তৈরি করে ফেলছে, আধার কার্ড তৈরি করে ফেলছে। এই ধরনের যারা ভুয়ো পদ্ধতিতে আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো কার্ডই বানিয়ে থাকুন না কেন, আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু বাতিল করে দেওয়া হবে। প্রথমত নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই এই প্রসেস কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, যারা 1987 আগে জন্মগ্রহণ করেছেন বা 1987 আগের কোনো ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। 2002 এর পরে যারা ভোটার কার্ড বানিয়েছেন এবং আপনাদেরও বাবা মায়ের নাম যদি 2002 সালের লিস্টে থাকে, সেক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, যেখানে পরিষ্কার বলেছিলেন যে 2002 সালের লিস্টে আমার বাবার নাম আছে, কিন্তু 2002 সালের পরে আমার ভোটার কার্ড তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমার কোনো ডকুমেন্টস লাগবে কিনা। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না। সেই যে 2002 সালে যে লিস্টে আপনার বাবা মার নাম রয়েছে, সেই লিস্টেই কিন্তু আপনার ডকুমেন্টস হিসাবে ব্যবহার হবে। তো বুঝতেই পারলেন বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে কি কি স্টেপ করবে সে নিয়ে আপনারা পরিষ্কার জানতে পারলেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই, কোনো রকম ভুল বশত যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, ধরুন আপনাদের 2002 সালের লিস্টে নামও রয়েছে, সম্পূর্ণ ভোটার কার্ডের যে ভেরিফিকেশন প্রসেসের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখিয়েছেন, তারপরেও যদি ভুলবশত নাম যদি আপনার ভোটার তালিকা থেকে বাতিল করে দেয়, তারপরেও কিন্তু দ্বিতীয় ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ফাইনাল লিস্টের পরেও কিন্তু আপনারা আবারও ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন। এটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো আপনারা বুঝতেই পারেন কি কি প্রসেসে আপনাদের বাড়িতে গিয়ে বিএলও অফিসাররা ভোটার ভেরিফিকেশন করবে, সেই নিয়ে আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন রয়েছেন এখন আমাদের এই টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।